আজকে পড়বো আমরা ইনশাল্লাহ সূরা মুতাফফিফিনের 11 আয়াত থেকে চেষ্টা করবো 17 আয়াত পর্যন্ত ইনশাল্লাহ। দেখেন, তাজবিদ বলেন দেখি, বিহি কোন মাযহাবে? مد منفصل. مد منفصل. মুনফাসিল। এই সাক্তা, এটা কি গিয়েছে একদম? আরেকটা কোন সূরা যেন গিয়েছিল? সাক্তা জানেন? সাক্তা আমাদের পড়িয়েছিলাম, বলেছিলাম এটার কথা। জি। ও, সাক্তার কথা বলেছিলাম। সাক্কা। সাক্তা কি, এটা বলেছিলাম আপনাদেরকে। না। না। বলা হয়েছে না, এটা মনে হয় আপনাদের আর আসে নাই। হ্যাঁ, আপনাদের তো যাওয়ার কথা না এটাই। দেখেন, সাক্তা বলেন, সাক্তা কি জিনিস? سكتة. সাক্কা। سكتة. হুম, এই যে সিন কাফ তা, তা লেখা আছে না, হারাকাত ছাড়া। জি। হুম, জি। সাক্তা। হ্যাঁ, سكتة. সাক্তা মানে হচ্ছে, দেখেন, সাক্তা মানে হচ্ছে এখানে এসে কি করবেন, একটু থেমে যাবেন। একটু কি হবে, পজ হবে, ব্রেক হবে, আওয়াজ থেমে যাবে কিন্তু নিঃশ্বাস থাকবে। হ্যাঁ, ওয়াকফ করা যাবে না, এখানে থেমে যাওয়া যাবে না, কিন্তু আওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বলছে কিছুক্ষণ, তো, কিছুক্ষণের আগে তো জন্য বলছে। আহ, 2 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য কি হবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস থাকবে। হঠাৎ করে ব্রেক ধরতে হবে, যেমন আমরা নর্মালি যদি পড়ে যাই তাহলে এখানে পড়তে হবে কাল্লা বাল রানা আলা, কাল্লা বাল রানা আলা, এভাবে পড়ে গেলাম। কিন্তু এভাবে না পড়ে গিয়ে এখানে একটু পজ দিতে হবে। সাক্তা মানে হচ্ছে পজ, থেমে যেতে হবে, এখানে একটু থামতে হবে। কাল্লা বাল রানা, এই যে কাল্লা বাল রানা, বাল বলে কি করলাম, একটু থেমে গেলাম। হ্যাঁ, আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, একদম নিঃশ্বাস ফেলানো যাবে না, এটাকে বলে সাক্তা। আর এই ওয়াকফ মানে হচ্ছে এখানে আওয়াজও শেষ হয়ে যাবে, আমাকে আবার নতুন করে নিঃশ্বাস নিতে হবে। কিন্তু এখানে কাল্লা থেকে শুরু করব, এখানে এসে নিঃশ্বাস শেষ করতে হবে, কিন্তু এখানে কি করা যাবে না, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না, শুধু আওয়াজ বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিছুক্ষণের জি। জন্য আওয়াজটা থেমে জি। যাবে, 1 সেকেন্ডের জন্য আওয়াজকে ব্রেক করে দিবেন, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না। এখান থেকে নতুন নিঃশ্বাস শুরু করা যাবে না। এখান থেকে পড়া যেটা শুরু করেছিলাম এভাবে পড়তে হবে। আপনারা তো এখন ফুল আয়াত পুরাটা এক নিঃশ্বাসে পড়তে পারেন না অবশ্য, এটা আস্তে আস্তে ট্রাই করতে হবে। হ্যাঁ, দেখেন তারপরে এই কাল্লার মাধ্যমে মুনফাসিল, ইন্না কি হবে? মাদ্দা আর ইন্না, গুন্না। واجب قلنا. ওয়াজিব গুন্না। ও ওয়াজিব। আচ্ছা, দেখেন অংশটা আসতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الله الرحيم. الرحمن الرحيم. الذين يكذبون الذين 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 يكذبون يكذبون بيوم الدين. بيوم يوم الدين. 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 الذين يكذبون بيوم الدين. الذين الذين يكذبون يكذبون بيوم 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 الدين.
وما يكذب به وما وما يكذب يكذب به به إلا كل إلا إلا كل معتد أثيم معتد أثيم 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 وما يكذب به وما وما يكذب يكذب به إلا كل إلا إلا كل معتد أثيم معتد أثيم أثيم إذا تتلى إذا تتلى عليه آياتنا عليه آياتنا سورة نبنا آياتنا آياتنا إذا تتلى عليه آياتنا إذا إذا تتلى تتلى عليه آياتنا سورة نبنا آياتنا آياتنا قال أساطير الأولين قال أساطير أساطير الأولين الأولين قال أساطير الأولين قال قال الأولين أساطير الأولين أولين أولين كلا بل ران এই পুরোটা তো এটাকে খেয়াল করে শুনেন ওই যে এখানে বল বলে থেমে যেতে হবে তারপরে রওনা বলতে হবে একটু পজ দিতে হবে কাল্লা বল রওনা হয় নাই আবার কাল্লা বল রওনা على قلوبهم على على قلوبهم قلوبهم ما كانوا يكسبون ما ما كانوا كانوا يكسبون يكسبون كلا إنهم كلا كلا إنهم إنهم عن ربهم عن ربه عن ربهم يومئذ لمحجوبون يومئذ لمحجوبون لمحجوبون محجوبون كلا إنهم عن ربهم إنهم عن ربهم يومئذ لمحجوبون يومئذ لمحجوبون
ثم إنهم ثم ثم إنهم لصال الجحيم لصال الجحيم الجحيم ثم إنهم ثم ثم إنهم إنهم لصال الجحيم لصالوا على الجحيم الجحيم ثم يقال ثم ثم يقال يقول يقال ثم يقال ثم يقال ثم يقول هذا الذي هذا الذي كنتم به كنتم به به تكذبون كذبوا تكذبون ثم يقال هذا الذي ثم ثم يقال يقال هذا هذا الذي هذا الذي هذا الذي الذي كنتم به تكذبون كنتم به كنتم به تكذبون এই যে ইকফা নুন সাকিনের পরে তা আসলে কি হয়? ইকফা ইকফা গুণা করেন কুন কুনতুম বিহি كنتم به كنتم به তুকাজ্জিবুন। تكذبون تكذبون ওকে তাহলে 11 থেকে 17 পর্যন্ত থাকলো, ঠিক আছে। ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ এখন আমরা গুরুত্বপূর্ণ একটা লেসন পড়বো। দেখেন, পিতামাতার হক। পিতামাতা বুঝেন? জি পিতামাতা মানে কি? পিতামাতা মানে কি? মা বাবা মা বাবা, তাই না? বাবা মা মাকে কি বলে? পিতামাতা মা বলে, বাবা তাই না? পিতা ও, পিতামাতা বলে। হক বোঝেন? হক, হক মানে কি? অধিকার। অধিকার, অধিকার বোঝেন? কর্তব্য। জি হ্যাঁ, আমরা সন্তান, আমাদের বাবা মার কি সন্তান না আমরা? সন্তান হ্যাঁ, আমরা তাদের জন্য কি করব? আমরা যখন বড় হয়ে যাব তখন আমরা তাদের জন্য কি করব? তারা আমাদের কাছ থেকে কি কি পায়, তারা কি ধরনের সেবা পায়, তাদেরকে আমরা কি দেখাশোনা করব না কি করব? এটাকে কি বলে? হক বলে। তার মানে আমরা যখন বড় হয়ে যাব, তখন বাবা মা যখন বুড়া হয়ে যাবে, তখন আমরা তাদের জন্য কি করব, তাদের সাথে কেমন আচরণ করব, হ্যাঁ, বা এখনই কেমন। ভালো হ্যাঁ, এটার বিষয়ে কি জানবো আমরা আজকে, ঠিক আছে? বুঝতে ঠিক পেরেছেন? আছে জি জি পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহর হক, আল্লাহর হক বুঝেন? মানে আল্লাহর হক, আল্লাহর অধিকার। জি হ্যাঁ, আল্লাহর অধিকার হচ্ছে কি, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মানে অন্য কাউকে আল্লাহ মানা যাবে না। আল্লাহ আমাদের কয়জন?
একজন একজনই, তাই না? এখানে একজন অন্য, একজন হ্যাঁ, অন্য কাউকে আর কি করা যাবে না, আল্লাহর সাথে যোগ করা যাবে না। তুলনা করা যাবে হুম, অন্য কাউকে আর গড, লর্ড, তুলনা করা যাবে হ্যাঁ, এগুলা ওই যে আমরা একদিন বলেছিলাম যে ঈসা আলাহিসাল্লামকে কি করা যাবে না, লর্ড বলা যাবে না, জি সন অফ গড বলা যাবে না, এগুলা বলা যাবে না। একমাত্র আল্লাহই হলেন সকল ক্ষমতার মালিক। হ্যাঁ, এটা হলো আল্লাহর হক। আর মানুষ কি পায়, মানুষেরও কিছু কি আছে, অধিকার আছে, হক আছে। মানুষের সাথে আমরা কেমন আচরণ করব, কেমন বিহেভ করব, এটাও কি আছে। আল্লাহর সাথে আমাদের বিহেভ কেমন হবে, আল্লাহর সাথে আমরা কেমন আচরণ করব, আর মানুষের সাথে কেমন আচরণ করবো, এটারও কি আছে, আলাদা আলাদা ভাগ আছে। তো এর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি গুরুত্ব, ভালো বিহেভ, গুড ম্যানার কে পাবে? আমাদের বাবা মা পাবে। কে পাবে? বাবা মা হ্যাঁ, বাবা মা আমাদেরকে কি করতে হবে? সবচেয়ে বেশি সম্মান করতে হবে, তাদের কথা মানতে হবে, অগ্রাধিকার দিতে হবে, সব দিক থেকে তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের সাথে কি করতে হবে? আর ভালো আচরণ করতে হবে। তাদের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের সাথে মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। হ্যাঁ, বাবা মা যেন কষ্ট না পায়, এই ধরনের আচরণ, কষ্ট পাবে এরকম আচরণ করা যাবে না। হ্যাঁ, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ, আমরা যে কোরআন পড়ছি সেই কোরআন আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, হ্যাঁ, আর তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতা মাতার অর্থাৎ বাবা মার সাথে কি করো? সদ্ব্যবহার করো। সদ্ব্যবহার মানে হচ্ছে ভালো ব্যবহার। হ্যাঁ, তার সাথে, তাদের সাথে কি করা? ভালো ব্যবহার করা, তাদের সাথে সম্মান দেখিয়ে কথা বলা, তাদের কথা মান্য করা। এটা কেউ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ঠিক আছে? আবার কি বলছেন আল্লাহ কোরআনে? আর আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে, অর্থাৎ আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে কি করেছেন? হুকুম করেছেন, অর্ডার করেছেন যে কি করতে হবে? তোমরা কি করো? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা আমাদেরকে এটা হুকুম করেছেন যে তোমাদের কি করতে হবে? বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। এটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ যে কথা আদেশ করে, হুকুম করে, সেটা কি নর্মাল কথা না খুব সিরিয়াস কথা? সিরিয়াস সিরিয়াস খুব সিরিয়াস। কথা হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন আমার কথা কি বলতেছে? হ্যাঁ, একটু, জি হ্যাঁ, একটু বুঝে নিতে হবে। এরপরে আমাদের নবীজির নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ মোহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ, হযরত ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম। হ্যাঁ, ওয়াসাল্লাম এখন আমাদের রসূল যেই কথা বলে গিয়েছেন, যেগুলা উনি যে বাণীগুলা বলেছেন, অনেক ডিরেকশন দিয়েছেন, অনেক কথা বলেছেন আমাদেরকে, অনেক হ্যাঁ, দিক নির্দেশনা দিয়ে তোমরা এইভাবে চলবা, এইভাবে চলবা, অনেক কিছু বলে নিয়েছেন। এগুলাকে কি বলে? হাদিস বলে। কি বলে? রসূলের কথাকে কি বলে? হাদিস হাদিস বলে। হাদিস বলে হ্যাঁ, রসূলের কথাকে, রসূল তার সাহাবীদেরকে আমাদেরকে যেগুলা বলে গিয়েছেন, যেই আহ দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেগুলাকে হাদিস বলে। এখন রসূল এরকম একটা হাদিস কি বলেছেন যে পিতামাতা অর্থাৎ বাবা মা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। তার মানে হচ্ছে, আমরা যদি বাবা মার সাথে ভালো আচরণ করি তাহলে আমরা কি পাবো? জান্নাত জান্নাত পাবো। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করি, তাদের সাথে মিসবিহেভ করি, বেয়াদবি করি, মিথ্যা কথা বলি, কষ্ট দেই, জাহান্নাম তাহলে কি হবে? জাহান্নাম আর জাহান্নাম কি ভালো জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা কষ্টের জায়গা। তাহলে আমরা কি বুঝলাম? রসূল কি বলে গেছেন যে বাবা মার সাথে কখনো কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। হ্যাঁ, বাবা মার অবাধ্য হলে কি হবে? শাস্তি পেতে হবে। আবার যদি আমরা বাবা মার কথা শুনি, তাদের কথা মেনে চলি, তারা যেভাবে বলে সেভাবে চলি, তাহলে তা আল্লাহ আমাদেরকে কি দিবেন? পুরস্কার দিবেন, গিফট দিবেন, নেকি দিবেন, জান্নাত দিবেন, তাই না? আরেকটা সুন্দর একটা হাদিস, সুন্দর একটা কথা শুনে, সেটা হলো কি, রাসূল কি বলেছেন? আমরা যদি কি করি, আমাদের বাবা মার দিকে কি করি, ভালোবাসার দৃষ্টিতে তাকাই, বাবা মার চেহারার দিকে যদি কি করি,
দয়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে তাকাই, বাবা মার দিকে দেখলেও কি হবে, প্রতিটা দৃষ্টির বিনিময়ে যতবার তাকাবো বাবা মার দিকে ততবার কি হবে, হজ করলে যেমন সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব সেই নেকি সেই পয়েন্ট কি পাওয়া যাবে, বাবা মার চেহারার দিকে তাকায় থাকলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখন কি করবো, বাবা মার দিকে মাঝে মাঝে তাকায় থাকবো না, ভালোবাসার দৃষ্টিতে কি করবো, একটু তাকায় থাকবো, যে মা মাম্মা মাম্মার কাছে বসে বাবার বাবার কাছে বসে কি করবো, যে তোমাকে একটু দেখি, বা একটু দূর থেকে দেখবে, তাহলে কি হবে, একটা হজের সওয়াব হয়ে যাবে, তাই না? কত সহজ, হজ করা কত সহজ হয়ে গেল না? জি। হ্যাঁ। জি। তারপরে জি। আমরা বাবা মার জন্য দোয়া পড়েছিলাম না? কি পড়েছিলাম, বাবা মার দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রাব্বির হামহুমা রব্বায়ানি কামা রাব্বায়ানি সগীরা। সগীরা। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো দেখে সবাই পারেন, এটা কি সবাই দোয়া করেন এটা? এটা জি। প্রায় সময় এই দোয়া জি। করতে হবে। জি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কি শিখেছেন, এই দোয়া কোরআনে শিখিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়া দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের বাবা মার জন্য এইভাবে এইভাবে কি করো, দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার অর্থ কি, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি কি করেন, আমার বাবা মার প্রতি দয়া করেন, তাদের প্রতি ভালোবাসা দেখান, অনুগ্রহ দেখান, তাদের প্রতি কি করেন, সন্তুষ্ট থাকেন, যেভাবে কি করেছে তারা আমাকে, আমি যখন ছোট ছিলাম, এই যে আপনারা এখন ছোট আছেন, তারা কি আপনাদের কষ্ট দেয়, নাকি যা চান তাই এনে দেয়, ভালো না। স্কুলে ভর্তি করেছে, মজার মজার খাবার এনে দিচ্ছে, যা যা চাচ্ছেন তাই দিচ্ছে, ভালো বিছানায় রাখছে, ভালো বাড়িতে রাখতেছে, খেলনা কিনে দিচ্ছে, খাবার দিচ্ছে, হ্যাঁ, যা কিছু ইচ্ছা করছে আপনার মন চাচ্ছে, শুধু পাপাকে গিয়ে বলছেন মামাকে গিয়ে বলছেন, কিনে দিচ্ছে, আদর করতেছে। হ্যাঁ, তাহলে আপনার তারা যখন বয়স্ক হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন আপনাদেরও কি করতে হবে, তাদেরকে কি করতে হবে, যত্ন নিতে হবে, ভালোবাসতে হবে, তাই না? জি। ও, জি। এইভাবে কি জি। করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে তারা যেভাবে, অর্থাৎ আমার বাবা মা যেভাবে আমাকে আদর করেছে যত্ন করেছে, আপনিও কি করেন, আমার বাবা মাকে কি করেন, সেইভাবে ভালোবাসেন, তাদের যত্ন করেন। বুঝতে পেরেছেন? আর একটা পয়েন্ট দেখেন, এটা জি। আপনাদের মুখস্থ করতে হবে, নেক্সট ক্লাসে আমি এই পয়েন্ট গুলা, এই 7টা পয়েন্ট শুনবো। হ্যাঁ, মেমোরাইজ করতে হবে অবশ্যই। দেখেন, পিতা মাতার হক 14টা, কয়টা? 14টা। 14টা। হ্যাঁ, 14টা অধিকার আছে বাবা মার জন্য, আমাদের 14টা কাজ আছে যেগুলো আমাদের করতে হবে, বাবা মার জন্য করতে হবে। এর মধ্যে হ্যাঁ 7টা কাজ হলো, 7টা দায়িত্ব হলো, বাবা মা যখন বেঁচে থাকবে, আমাদের সাথে থাকবে, দুনিয়াতে থাকবে, তখন কি করতে হবে, 7টা কাজ করতে হবে। নাম্বার 1, সম্মান ও শ্রদ্ধা করা, বলেন সম্মান ও শ্রদ্ধা। সম্মান ও সম্মান ও শ্রদ্ধা শ্রদ্ধা করা। করা। হ্যাঁ, সম্মান ও শ্রদ্ধা করা মানে কি, বেয়াদবি না করা, বেয়াদবি করা যাবে না, তাদের সাথে কি করতে যাবে না, অভদ্র আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। বুঝতে পেরেছেন? জি। ভালোবাসা, 2 নম্বর জি। হচ্ছে কি, তাদেরকে ভালোবাসতে হবে, লাভ করতে হবে, মন থেকে তাদেরকে কি করতে হবে, ভালোবাসতে হবে। ও, 3 নম্বর হচ্ছে মান্য করা, মান্য করা মানে যা বলবে তাই শুনবো, একটা কিছু বললো, হ্যাঁ না পারবো না, আমি করতে পারবো না, এটা এরকম বলা যাবে? না। 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 হ্যাঁ, বাবা মা অর্ডার করেছে, হুকুম করেছে, যেটা বলবে বাবা মা, যেটা বলে সেটা আমাদের কিসের জন্য বলে, ভালোর জন্য, ভালোর জন্য বলে না খারাপের জন্য বলে? ভালোর জন্য। ভালোর জন্য বলে। ভালোর জন্য। হ্যাঁ, তো তাহলে কি করতে হবে, বাবা মা যদি বলে যে পড়ো, একটু ঘুমাও, এখন একটু খেলো, এখন খাবার খাও, দুষ্টামি করো না, খেলার সময় খেলবা, স্কুলে যাও, তাহলে কি করব, আমরা বলবো না পারবো না, নাকি? না। হ্যাঁ, যেটা যখন যেটা বলবে না। সেটা, যখন যেটা বলবে সেটা শুনবো। হ্যাঁ, এতেই আমাদের কি উপকার হবে, আমরা যখন বাবা মা হব, বড় হব, তখন দেখবো হ্যাঁ আমাদের সন্তানরাও কি করবে, আমাদের কথা শুনবে। আর আমরা যদি বেয়াদবি করি, বাবা মার কথা না শুনি, আমাদের ছেলে মেয়েরাও কি হবে, আমাদের কথা শুনবে না, তারাও আমাদেরকে কি করে দিবে, কষ্ট দিবে। আপনারা বড় হয়ে বাবা মা হবেন না, আপনারা আপনারা তো বড় হবেন, জি। আমরা একদিন বড় হব, তখন কি হবে, আমাদের যে ছেলে সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তারা আমাদের কথা শুনবে না, আমরা যদি বাবা মার কথা না শুনি। আবার আমরা যদি আমাদের বাবা মার কথা ভালো মতো শুনি, তাহলে আমাদের ছেলে মেয়েরাও কি করবে, বাবা মার কথা ভালো করে শুনবে। আচ্ছা,
তারপরে নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আহ সেবা যত্ন করা। বাবা মার কি করতে হবে? সেবা যত্ন করতে হবে। যত্ন করতে হবে। তার মানে তারা যখন বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, দুর্বল হয়ে যাবে, তখন কি করতে হবে? চপ তাদের সেবা করতে হবে। সেবা করতে হবে। তারা যেটা চায় সেটা এনে দিতে হবে, খোঁজ খবর নিতে হবে। হুম। সুখ শান্তির ব্যবস্থা করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সুখ শান্তির ব্যবস্থা করতে হবে। তার মানে তারা যেখানে থাকলে তারা ভালো থাকে, যেভাবে থাকলে তারা সুখে থাকে, শান্তিতে থাকে, কষ্ট না হয়, এরকম ব্যবস্থা করে দিতে হবে। এখন আপনাকে কি ভালো ভালো জায়গায় রাখতেছে না? সুন্দর জায়গায় রাখতেছে। আপনার যে স্কুলে পড়লে ভালো হয়, যেখানে থাকলে আপনার জন্য কমফোর্টেবল হয়, সেগুলা বাবা মা আমাদের জন্য করতেছে না? জি। হ্যাঁ, তাহলে আমরাও কি করবো? যখন বড় হবো, বাবা মা বুড়া হয়ে যাবে, তখন তো তাদের খোঁজ খবর নিতে হবে যে বাবা, তোমাকে এখানে থাকতে ভালো লাগতেছে, কষ্ট হয়, একটু ভালো বিছানা দিব, ভালো একটা বাড়িতে রাখবো, নিজের সাথে রাখবো, বা দূরে থাকলেও খোঁজ খবর নিতে হবে, সে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। অসুখ বিসুখ হলে কিভাবে চিকিৎসা করা যায়, কিভাবে সেবা যত্ন করা যায়, এই সমস্ত দায়িত্ব কি করতে হবে? নিতে হবে। এখন আপনার একটু ঠান্ডা জ্বর কাশি হইলে কি হয়? বাবা মা অস্থির হয়ে যায়, কখন হসপিটালে নিবে, কখন ডাক্তারের সিরিয়াল দিবে, অফিস বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে গিয়ে কি করে? আপনাকে হসপিটালে নিয়ে যায়, তাই না? ও, যায় না? জি জি। হ্যাঁ। আমরাও কি করবো? যখন শক্তিশালী হয়ে যাব, বড় হয়ে যাব, টাকা পয়সা ইনকাম করব, বাবা মা বুড়া হয়ে যাবে, তাদের কাছে টাকা পয়সা থাকবে না, আমাদেরকেও এই দায়িত্বগুলা নিতে হবে। বাবা মার কি করতে হবে? যেন তারা যেখানে সুখে থাকবে, যেখানে ভালো থাকবে, যেভাবে শান্তিতে থাকবে, সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজন পূরণ করা মানে এখন তো তাদের কাছে টাকা আছে, আপনি যেমন কিছু চাইলেই আপনাকে সাথে সাথে কিনে দেয়। আপনিও যখন বড় হয়ে যাবেন, বাবা বললো যে কিনে, আমার কাপড় চোপড় নাই, ওষুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমার কাপড়গুলো পুরানো হয়ে গেছে, এই যে, তখন কি করতে হবে? না, পারবো না, টাকা পয়সা নাই, নাকি? এটা না। বলতে হবে না? বলতে হবে, আচ্ছা দিচ্ছি, আমি কিনে দিচ্ছি। একদম সুন্দর সুন্দর বেছে বেছে কি করতে হবে? ভালো ভালো কাপড় চোপড় কিনে দিতে হবে, সুন্দরটা কিনে দিতে হবে, ওষুধ কিনে দিতে হবে, তাদের যে সমস্ত প্রয়োজন আছে, ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছেন? দূরে থাকলে, জি 7 নম্বর পয়েন্ট, দূরে থাকলে দেখা সাক্ষাৎ করতে হবে। আপনারা কি আছেন? দূরে আছেন, হ্যাঁ, আপনাদের দাদা দাদিরা কোথায় আছে? নানা নানিরা বাংলাদেশে আছে, আপনাদের বাবা মা কি, বাবা মা যারা, তারা এই প্রতিদিন প্রায় সময় দেখবেন আপনার ফোনে কথা বলেন না দাদা দাদির সাথে, দেখ ফোন, ভিডিও কলে জি কথা বলেন। এখন তো হুম। হুটহাট আসা যায় না, হ্যাঁ, সব অনেক ঝামেলা, কস্টলি। যাই হোক, যতটুকু সম্ভব তারা চেষ্টা করে বাবা মার সাথে কথা বলার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য, ফোনে কথা বলে, ভিডিও কলের মাধ্যমে কথা বলে। তো আপনারাও কি করবেন? যতটুকু সম্ভব বাবা মাকে কাছে রাখতে হবে, দূরে রাখা যাবে না। আর যদি দূরে রাখতেই হয় চাকরির সুবাদে, কাজ কারবারের কারণে, বাবা মা গ্রামে থাকলো, আপনারা শহরে থাকলেন, তখন কি করতে হবে? প্রায় সময় তাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করতে হবে, হ্যাঁ, দেখা করে আসতে হবে, খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, প্রতিদিন একবার হইলে একটু ফোন দিয়ে 1 মিনিট 2 মিনিট একটু খোঁজ খবর নিতে হবে, বাবা কেমন আছো, মা কেমন আছো, ওষুধ খেয়েছো, শরীরটা ভালো, ঘুম হচ্ছে, এই কি করতে হবে? এই খোঁজ খবর গুলা নিতে হবে। বুঝতে পেরেছেন? বাবা মা যখন বুড়া হয়ে যাবে, দেখবেন জি। একটা ফোন দিলে 1 মিনিট কথা বলে তাদের মন ভালো হয়ে যাবে, শরীর চাঙ্গা হয়ে যাবে, দেখবেন তারা কি হয়ে যায়, অনেক খুশি হয় যে আমার ছেলে আমার খবর নিয়েছে। তো আমরা কি করব? এই দায়িত্বগুলা বড় হলে পালন করব। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা, এই পিতামাতার জীবিত অবস্থায় 7টি করণীয় কর্তব্য হলো, বাবা মার জন্য এই 7টা পয়েন্ট মুখস্থ করবেন এইভাবে। বা এইভাবে বলবেন: জীবিত অবস্থায় বাবা মার 7টি হক, এভাবে বলবেন। নাম্বার 1, সম্মান করা ও শ্রদ্ধা করা। সম্মান ও শ্রদ্ধা করা। 2, ভালোবাসা। 3, মান্য করা। 4, সেবা যত্ন করা। 5, সুখ শান্তির ব্যবস্থা করা। 6, প্রয়োজন পূরণ করা। 7, দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। বুঝতে পেরেছেন? এটা আমি শুনবো ইনশাল্লাহ, আপনাদের একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। সূরা মুতাফফিফিন আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।